নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। তামিলনাড়ু পারলে বাংলা কেন পারছে না? কোন প্রসঙ্গে উঠলো এই কথা? দেখুন, আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে, প্রাথমিক উচ্চ প্রাথমিকে কর্মরত শিক্ষকদের টেটের যে শংসাপত্র, সেই শংসাপত্র থাকা বাধ্যতামূলক। সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্টের এই নির্দেশের জেরে কিন্তু গোটা দেশের কমপক্ষে 20 লক্ষ এবং এ রাজ্যের প্রায় 90,000 শিক্ষক তারা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন বা আতান্তরে পড়েছেন বলা যেতে পারে। কারণ সুপ্রিম কোর্টের এই নির্দেশ বলে যে সমস্ত শিক্ষকরা বহু বছর ধরে কাজ করছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে টেট দেওয়াটা সম্ভব নয়। ফলত তারা চাইছেন যে ক্ষেত্রে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করুক। ইতিমধ্যেই রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনকে এই যে শিক্ষকদের সংগঠন রয়েছে, সেই শিক্ষকদের সংগঠন তারা একটি চিঠিও দিয়েছে। তাদের বক্তব্য, তামিলনাড়ু সরকার পারলে কেন এই রাজ্য পারবে না? কি করেছে তামিলনাড়ুর বিজয় থালাপতির সরকার? তারা বিধানসভাতে একটি প্রস্তাব নিয়ে আসে, যে প্রস্তাবে বলা হয় যে 2010 সালের অগস্ট মাসের আগে পর্যন্ত যারা শিক্ষকতা করছেন তো তাদেরকে এই ক্ষেত্রে ছাড় দেওয়া হোক। কেন্দ্রীয় যে আইন, সেই আইনে নিয়ম পরিবর্তন বা আইন পরিবর্তন করে সংশোধনী এনে এই 2010 সালের আগে থেকে যারা কাজ করছেন তাদেরকে ছাড় দেওয়া হোক। এই ক্ষেত্রে যাদেরকে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে যে টেটের শংসাপত্র থাকা, টেট পাশের শংসাপত্র থাকা আবশ্যক বা বাধ্যতামূলক। সুপ্রিম কোর্ট প্রথমে 2027 সাল বলল, পরে অবশ্য 1 বছর বাড়ানো হয়েছিল। কিন্তু তারপরেও গোটা দেশের পাশাপাশি এ রাজ্যের শিক্ষকরাও, এই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের স্কুলগুলোতে কর্মরত শিক্ষকরা তারা কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছে, চিন্তায় বা আশঙ্কার মধ্যে রয়েছেন যে তাদের চাকরিটা আদৌ থাকবে তো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই রয়েছেন যাদের পক্ষে আর নতুন করে পরীক্ষায় বসাটা সম্ভব নয়, তারপরে আবার সফল হওয়ার একটা বিষয় থাকে বা শংসাপত্র পাওয়া। তো সেই কারণেই তারা চাইছেন যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে বা রাজ্য সরকার এই বিষয়ে বিধানসভায় প্রস্তাব নিয়ে আসুক এবং তারা সেটা কেন্দ্রের কাছে নিয়ে যাক। কেন্দ্রকে বলুক যে যেন এই বিষয়ে একটু ছাড় দেওয়া হয় তামিলনাড়ু সরকারের মতন। তবে এই আরএসএস পন্থী যে সংগঠন রয়েছে, সেই সংগঠন অবশ্য তারা আন্দোলনের পথে যাওয়ার কথা বলছে না। কারণ এই যে অন্যান্য শিক্ষক সংগঠনগুলো রয়েছে তারা বলছে যদি রাজ্য সরকারের কাছ থেকে এই ধরনের কোনো পজিটিভ উদ্যোগ আমরা না দেখতে পাই তাহলে আগামী সেপ্টেম্বর মাসে যন্তর মন্তরে বৃহত্তর একটা আন্দোলন হবে। কিন্তু আরএসএস পন্থী যে শিক্ষক সংগঠন তারা কিন্তু আন্দোলনে যাওয়ার পক্ষপাতী নয়। তারা চাইছে যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করে তারা পরবর্তী পদক্ষেপ নেবে বলে তারা জানিয়েছে। এদিকে স্কুল শিক্ষামন্ত্রীকে দেওয়া চিঠিতে জানানো হয়েছে যে তামিলনাড়ু সরকার যে উদ্যোগ নিয়েছে তেমনি এ রাজ্যেও বিধানসভাতে এই ধরনের একটি বিল পাশ করা হোক এবং যারা কর্মরত শিক্ষক রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ছাড় যদি দেওয়া যায় সেটা ভেবে দেখুক। কারণ যারা কর্মরত শিক্ষক রয়েছেন অনেকেরই অনেকটা বয়স হয়েছে। তবে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ যেমন রয়েছে, সেই নির্দেশে কিন্তু আরেকটা বিষয় বলা হয়েছে যে যে সমস্ত শিক্ষকরা হয়তো আগামী 5 বছরের মধ্যে অবসর গ্রহণ করবেন তাদের ক্ষেত্রে একটা ছাড়ের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, অন্যান্য ক্ষেত্রে নয়। এখন রাজ্য সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছে শিক্ষক সংগঠনগুলো। তো দেখা যাক রাজ্য সরকার এক্ষেত্রে কি পদক্ষেপ করে আগামী দিনে। আদৌ তারা বিধানসভাতে এই ধরনের কোনো প্রস্তাব পাশ করে কিনা, তামিলনাড়ু সরকারের মতো 2010-এর 23 অগস্টের আগে পাশ করা বা যারা কর্মরত শিক্ষক রয়েছেন তাদেরকে ছাড় দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রস্তাব পাশ হয় কিনা বা নতুন কোনো প্রস্তাব আদপে পাশ করে কিনা রাজ্য সরকার বিধানসভাতে, সেদিকে নজর। না হলে কি শিক্ষক সংগঠনগুলো তারা কি যন্তর মন্তরে সত্যি আন্দোলনে বসবে? আবারও কি গোটা দেশ এই শিক্ষাকে ঘিরে একটা আন্দোলন দেখতে চলেছে? কারণ আমরা দেখেছিলাম গত কয়েক মাস আগে যে সিজেপির যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু দেশে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করেছিল তারা। আবারও কি এই শিক্ষক সংগঠনগুলো তেমনই বড়সড় কোনো আন্দোলন করবে? আন্দোলন কি করতে দেবেও আদে সরকার, নাকি সরকারের ক্ষেত্রে পদক্ষেপ করবে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। দেখা যাক, সেই বিষয়ে আমরা নিশ্চয়ই আপনাদেরকে আপডেট জানতে পারবো। আর আপনাদের সেই সমস্ত খবরে আপডেট জানতে অতি অবশ্যই নজর রাখতে হবে কলকাতা টিভিতে রাত 3 টা।